কান্নাকাটি শুরু করেছেন। সাহাবীদের রোল পড়ে গেছে কান্নার। হযরত ফাতেমা কান্দে, হায়রে আমার বাবা নেই রে, হায়রে আমার নবী নাই, এরকম কান্নার রোল পড়ে গেছে। এমন অবস্থা আছে এক সাহাবী আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি যে চোখ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি যে চোখ দিয়া আমার বন্ধুকে দেখেছি, আমি এই চোখ দিয়া আর দুনিয়ার কাউকে দেখতে চাই না। আল্লাহ নবী যেদিন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার এই চোখের পাওয়ার নিয়ে যান, আমি দুনিয়ার আর কাউকে দেখতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে, আল্লাহ ওই সাহাবীর চোখের পাওয়ার নিয়ে গেছে। ওই সাহাবী ওই দিন থেকে দুনিয়ার কোনো কিছু আর দেখে নাই। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন ভাবে প্রত্যেকটা সাহাবীর অবস্থা ছিল, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। হযরত বিলালের কথা বলতেছিলাম। হযরত বিলাল যিনি আল্লাহর নবীর মুয়াজ্জিন ছিলেন, হযরত বিলাল গাড়ি বেঁধে গাড়ি নিয়ে আবার তার নিজের দেশে চলে গিয়েছে। সে আর মদিনাতে দেখা নাই। কারণ যে মদিনাতে হযরত বিলাল বলেন, যেই মদিনাতে আমার রাসূল নাই রে, এই মদিনাতে আমি বেলাল থাকবো না। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত বিলাল চলে গিয়েছেন মদিনা থেকে, অনেক অনেক দূরে চলে গিয়েছেন, আর মদিনাতে থাকতে রাজি না। চলে গিয়েছেন গাড়ি উঠে নিয়ে। হযরত বিলাল চলে গেছে 1 মাস 2 মাস 3 মাস যাইতে যাইতে মতান্তরে 6 মাস অতিবাহিত হয়ে গেছে। একদিন আল্লাহ নবী হযরত বিলালকে স্বপ্নে দেখায়, হে বিলাল, তুমি কি আমি তোমার সাথে কি অন্যায় করেছি বিলাল? আমার সমস্ত সাহাবী আমার রোজাতে আয়েশা সালাম দেয়, বিলাল তুমি দি সালাম দাও না, তোমার একটা সালাম আমার কাছে পৌঁছে না। হে বিলাল, আমি কি অন্যায় করেছি? কেন তুমি আমার রোজে আসো না? হযরত বিলালের কথা শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। বিলাল আবার গাঁটুরি বেঁধে আল্লাহর নবীর রওজাতে আসার জন্য পাগল পাড়া হয়ে গেছে। কখন আল্লাহর নবীর রওজাতে যাবে, কখন যায় সালাম দিবে। জোরে বল আল্লাহু আকবার। আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আস্তে আস্তে মদিনাতে আসলো। আল্লাহর নবীর রওজাতে এসে সালাম দিতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি না আপনার গোলামের সালামের মুখাপেক্ষী ছিলেন, আপনি না আপনার গোলামের সালাম দেওয়ার কথা বলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহর নবীর রওজার পাশে শুয়ে বিলাল সালাম দেয় আর জার জার করে কাঁদে, সালাম দেয় আর জার জার করে কাঁদে। এই অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নাকাটি করতেছে, এদিকে সাহাবায়ে কেরামের খবর হয়ে গেছে যে বিলাল আসছে রে, না জানি আল্লাহর রাসূল আসবে রে, চলো চলো মদিনায় চলো রে। নবীর রওজাতে যা দেখি বিলাল আসছে, তো বিলালের দেখা দেখি আমাদের নবী আসে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ঘিরে ধরে বলতেছে, ও বিলাল, আল্লাহর নবী মারা গেছে, 6 মাস হয়ে গেছে, তোমার জবান থেকে একটা আযান শুনি না রে বিলাল, তোমার কণ্ঠ দিয়ে একটা আযান দাও না, তুমি তো নবীর মুয়াজ্জিন ছিলে, একটু আযান দাও। হযরত বিলাল বলে, না, আল্লাহর নবীকে আমি, আল্লাহর নবী যখন দুনিয়া জমিনে ছিলেন, আমি সালাম দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমি নবীর দিকে তাকাইতাম, আমার নবীকে আমি খুঁজে পাইতাম না। আমি নবীকে, যে নবী মদিনাতে নাই, আমি নবীর বিরহ বেদনা মদিনা ছেড়ে দিয়েছি, আর আমি আজকে আযান দিতে পারবো না। এই বারবার জিজ্ঞেস করার পরে বড় বড় সাহাবীরা কিন্তু আযান দেয় না। সাহাবীরা পরামর্শ করে বলতেছে, যাও হযরত হাসান হুসাইনকে নিয়ে আসো, হাসান
হুসাইন ছাড়া বিলালকে নরম করা যাবে না। হাসান হুসাইন আয়েশা দইরে বলতেছে, বিলাল গো, আপনি আমার নানার মুয়াজ্জিন ছিলেন, আমরা দুই ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি একটু আযান দেন। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত হাসান হুসাইন রিকোয়েস্ট করার পরে হযরত বিলাল আর থামতে পারেন নাই। হযরত বিলাল দাঁড়ায় গেছে আযান দেওয়ার জন্য। যখন আল্লাহু আকবার আযান শুরু করে দিয়েছে, হযরত বিলালের কণ্ঠ 6 মাস পরে কেউ শুনে নাই। যখন আযান দিয়েছে পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আর বলতেছে, হায় রে, যেহেতু বিলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়, সমস্ত নারী পুরুষ সকলে পাগল পাড়া হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ে আসতেছে। আর বলতেছে, যেহেতু বিলালের আওয়াজ শোনা যায়, মনে হয় রাসূলুল্লাহ এসেছে, চলো না চলো, আল্লাহর রাসূলকে যা দেখে আসি। বিলাল যেহেতু এসেছে, মনে হয় রাসূল এসেছে, চলো। বিলালের আওয়াজ শুনে সকলেই জমা হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবীর আশিক হযরত বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বল আল্লাহু আকবার। চেষ্টা করেছেন আযান শেষ করার জন্য, পারে নাই। হযরত বিলালের পর থেকে আর আযান দেয় না। আশিক রাসূল কেমন আশিক ছিলেন রে! আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আযানটা দেওয়ার মতো ক্ষমতা তার নাই। জোরে বল আল্লাহু আকবার। হযরত বিলাল আর আযান দেয় নাই। অবশেষে বাইতুল মাকদাসকে যখন মুসলমানের হাতে এসেছে, ওমরের রিকোয়েস্টে বাইতুল মাকদাসে একটা আযান দিয়েছিলেন। আর হযরত বিলাল সর্বশেষ হাসরের ময়দানেও আযান দিবে। জোরে বল আল্লাহু আকবার। ওই বিলালের আওয়াজটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে এমন ভাবে ছড়ায় দিবে, প্রত্যেকটা মানুষ মনে করবে বিলাল যেন আমার পাশে দাঁড়ায়া আযান দিচ্ছে। জোরে বল আল্লাহু আকবার। আমি যাকে ভালোবাসি সেই তো মদিনা, কথা বলতে কিনা? আমি যাকে ভালোবাসি সেই তো মদিনা, আমি তাকে ভালোবাসি সেই তো জানে না, আমি তাকে ভালোবাসি সেই তো মদিনা, কথা বলতে কিনা? এই জন্য আমার হারান আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ব্যাপারে আল্লাহ তাআলা ডেকে বলেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। ويغفر ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের ভালোবাসা তোমার অন্তরে ঢোকায় দাও, হাবিবের সুন্নতের অনুসারে হও। তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার দৈহিক অবয়বে, তোমার বুড়ির মধ্যে সুন্নতি দাড়ি লাগায় দাও, সুন্নতি পোশাক লাগায় দাও, দাড়ি রাখো সুন্নত তরিকায়, মাথায় চুল কাটো সুন্নত তরিকায়, তোমার গায়ে জুব্বা লাগাও, তোমার গায়ে নিসফে সাফ কাপড় লাগায় দাও। তুমি 24টা ঘন্টা যখন আমি নবীর সুন্নত অনুসারী হইবা, আমি নবীর ভালোবাসা হইবা। আমি নবী বলতেছি, আলমার মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। কথা বলতে কিনা? নবীজির ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে
এমন ভাবে গেঁথে আছে, আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীর ভিতরে নবীজির ভালোবাসা ছিলেন, দিল থেকে ভালোবাসতেন। আল্লাহর নবীর দরবার ছাইরা তাদের আর কোনো ভালো লাগছে না। তো বলতেছিলাম হযরত বিলাল কেমন আল্লাহওয়ালা হয়েছেন। অবশ্যই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বিলালের কাছে এসে সালাম দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি মারা যাওয়ার সময় সালাম দিবনি? না না, এত সোজা নয়। আজরাইলের সালাম পাওয়া এটা সোজা নয়। হযরত আজরাইল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া বিলাল। ও বিলাল, তোমাকে আমি আজরাইল সালাম দিচ্ছি। হযরত বিলাল ডাক দিয়ে বলে, আমার বোঝার বাকি নাই, আপনি বুঝেছি আমাকে নেওয়ার জন্য আসছেন। এই দেখেন আমার গায়ে গামছা আছে, আমি যেখানে ওজুর হালাতে আছি সর্বদাই ওজুর হালাতেই থাকি, যে কোনো সময় আপনি আসতে পারেন, এই জন্য আমার রেডি আছি। ও আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আমার ওজুর জন্য আমি আপনার কাছে টাইম চাই না। আমি যতটুকু আমার জিন্দেগিতে আমার প্রস্তুতি নেওয়া আছে, সুবহানাল্লাহ, জোরে কোন। পরকালে আজরাইল যে কোনো সময় আসতে পারে, আমার ভালো করে ধারণা আছে। আজরাইল ভাই রে, আমি তোমার কাছে ওজুর কোনো রিকোয়েস্ট করব না। হ্যাঁ, আমি 2 রাকাত নামাজের জন্য তোমার কাছে রিকোয়েস্ট করব। আমি 2 রাকাত নামাজে দাঁড়াই গেলাম, এই বিছনা বিছায়া দিলাম, আমাকে সময় দিবানে। হযরত আজরাইল বলে, ঠিক আছে, এই বিলাল 2 রাকাত নামাজ পড়ে নাও। বলে, এই পড়বো তো, ঠিক আছে, একটু শর্ত আছে। বলে, কি শর্ত? শর্তটা হলো, ও ভাই আজরাইল, আমি যখন নামাজ দাঁড়াবো আপনি আমার জান ভাই করেন না। বলে, ঠিক আছে। আমি যখন প্রথম রাকাত পড়বো, রুকুতে যাইব, আপনি আমার জান বার করেন না। বলে, ঠিক আছে। আমি যখন সেজদাতে যাব, প্রথম রাকাতের প্রথম সেজদা, তখনও জান বার করেন না। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা, তখনও জান বার করেন না। আবার দাঁড়ায়া যখন দ্বিতীয় রাকাত পড়তে শুরু করব, তখনও আপনি আমার জান বার করতে পারবেন না। বলে, কি করব? দ্বিতীয় রাকাতের রুকুতেও আমার জান বার করবেন না। ও ভাই আজরাইল, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় আপনি আমার জান বার করবেন না। তবে বাইরে আজরাইল, একটা কথা শুনে রাখো, আমি তো মরণের প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখছি। আমি দ্বিতীয় রাকাতের শেষ সেজদা যখন আমি পড়ে যাব, ও ভাই আজরাইল, যতক্ষণ পর্যন্ত আপনি আমার জান না বের করেন, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেজদা থেকে উঠব না। জোরে করে আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কথা অনুযায়ী, ঠিক আছে, হযরত বিলাল যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান বার করলেন। হযরত বিলাল বলে, এ ভাই আজরাইল, কেন আমি কথাটা বলেছি জানোনি? আমি আল্লাহর গোলাম, সারা জীবন আল্লাহর গোলামি করেছি। আমি আমার শেষ মৃত্যুর চিত্রটা আমি চাই যেন আমি গোলাম হওয়ার পরেও আল্লাহর নবীজি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় যেন আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। হাসরের ময়দানে আমার যদি কোন আমল আল্লাহর দরবারে কবুল না হয়, যাতে করে আমার মরণের চিত্রটা দেখে আমি আল্লাহ তাআলার কাছে দেখায় কথাটা বলতে পারি, আল্লাহ, আমি আপনার গোলাম বিলাল, আমার শেষ মরণের সময়টা আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়া হয়েছে গো আল্লাহ। এর উসিলা আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিন। জোরে করে আল্লাহু আকবার। হযরত বিলাল এই একটা কথা শুনলেন, হাসরের ময়দানে আযান দিবে তা শুনলেন। আরেকটা কথা শুনুন, হযরত বিলালকে আল্লাহ কেমন কবুল করেছে। আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, এই নবী বলতেছে, ও আমার সাহাবীরা শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ পাক
রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল বাহন দিবে, যেখানে আমার সাথে আবু বকর আর ওমর থাকবে, আমরা তিনজনে ওটা স্পেশাল বাহন দেয়া যাব। কিন্তু আমার বিলালকে আল্লাহ এমন কবুল করেছে, বিলাল আমাদের আগে আগে রশি দইরা টাইনা আমাদের আগে বিলাল জান্নাতে যাইবে। কারণ আমি নবী, যতক্ষণ নবীর জন্য গীত না করবে কোন নবী, কোন ওলি, কোন গাউস কুতুব জান্নাতে যাবে না। আদম থেকে নিরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই জান্নাতের গীতে দাঁড়াবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না যাইব, কোন নবী জান্নাতে যাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। আর আমি যখন জান্নাতে যাব, ওই জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আগে আমার ওই স্পেশাল বাহনটাকে ধরে আমার বিলাল আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। বিলাল ওই দিন আমার বাহনে রশি দইরা আমার সাথে জান্নাতে যাইবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যেরকম ঠিক না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পূর্ণাঙ্গ মাত্রায় দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি কখনো রাজপথে নামতে হয়, নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য কখনো নিজের গায়ের তাজা রক্ত রাজপথে ঢালতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ নবীর জন্য জিহাদ করে, নবীর ইজ্জত রক্ষার জন্য জিহাদ করে, নবীর ইজ্জত রক্ষার জন্য রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন। সকলে